ভার্চুয়ালি পথশ্রী রাস্তাশ্রী চতুর্থ পর্যায়ে শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ায় কেশিয়াকোল স্কুল সংলগ্ন এলাকায় ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ের কাজের সূচনা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ, জেলাশাসক, জেলা সভাধিপতি, মেন্টর, মহকুমা শাসক, তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সহ প্রশাসনিক মহলে কর্তা ব্যক্তিরা। মঞ্চে জেলাশাসক সিয়াদ এন বলেন, বাঁকুড়ায় মোট 753 কিলোমিটার রাস্তা এই প্রকল্পের আওতায় হবে। জেলার 22টি ব্লকে 3টি পৌরসভা এলাকায় মোট 140টি রাস্তার জন্য প্রায় 3.5 কোটি টাকা অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আজ বাঁকুড়ার জন্য 753 কিলোমিটার রাস্তার উদ্বোধন হলো। কেশিয়াকোল স্কুল সংলগ্ন প্রাঙ্গণ থেকে 3টি ট্যাবলোর উদ্বোধন হলো। সেই সঙ্গে এই প্রাঙ্গণ সংলগ্ন এলাকার রাস্তার শিলান্যাস হলো বাঁকুড়ার সাংসদ ও জেলাশাসক সহ উপস্থিত আধিকারিকদের মাধ্যমে। বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী জানান, এই পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে মোট 386টি 662 কিলোমিটার পর্যন্ত রাস্তা নির্মাণ হবে, যার মধ্যে শহর এলাকায় অন্তর্গত 140টি প্রায় 90 কিলোমিটার পর্যন্ত রাস্তা তৈরি হবে। তিনি আরও বলেন, এই রাস্তাগুলো বেশিরভাগ এলাকার ছাত্রছাত্রীদের সুবিধার্থে ও চাহিদা ভিত্তিতে মুখ্যমন্ত্রী তৈরি করে দিচ্ছেন। কি করণ সেটা অবশেষে হলো, কি বলবেন? এটা আজকে বাস্তবে রূপায়িত হলো। মুখ্যমন্ত্রী হাত ধরে আজকে সারা বাংলায় তোমার প্রায় আমাদের জেলাতে 300-350 মতো, পৌরসভাতে 190-এর মতো, 140-এর মতো, সারা বাংলা ব্যাপী আজকে উন্মাদনা রাস্তার কাজ শুরু। মুখ্যমন্ত্রী নিজে আজকে সিমেন্ট এবং আপনার কুর্নি নিয়ে রাস্তার উদ্বোধন করলেন। আমরাও সাথী হিসাবে ছিলাম। সমস্ত জেলার বিভিন্ন ব্লকে আমরা বিঘ্না এখানে উদ্বোধন হলো এবং মানুষের মনে একটা বিরাট আনন্দ যে গ্রামে আর বাধা থাকবে না, রোগী যাওয়ার অসুবিধা হবে না, গ্রামের রাস্তাগুলো হবে। আমরা বলেছি যাতে ঠিক মতো রাস্তাগুলো হয়, পাবলিককে অনুরোধ করেছি আপনারা একটু নজর রাখবেন, ঠিক মতো রাস্তাগুলো। আপনি একটা কথা কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী যে অনুপ্রেরণা বা এই যে জিত, সেটা কতটা সাধারণ কেন্দ্রের বঞ্চনার উত্তর আজকে দেওয়া হলো কাজ আরম্ভ করে। যে তুমি কেন্দ্র টাকা বন্ধ করেছো, 100 দিন বন্ধ করেছো, অনেক টাকা বন্ধ করেছো, তা সত্ত্বেও বাংলার উন্নয়ন স্তব্ধ থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন বাংলার উন্নয়ন হবে, বাংলার মানুষ বঞ্চিত হবে না, বাংলার মানুষের পাশে দাঁড়াবে। দাদা, আপনি একটা কথা বললেন যে মানুষের কাজ মানুষ যেন দেখে নেয়, যাতে কাজে কোনো হলক না দেখতে হয়। হবে, কারণ যেসব এজেন্সিরা কাজ করে তারা যদি ঠিক মতো কাজ না করে তাহলে তো এটা নষ্ট হয়ে যাবে। অতএব পাবলিকের উচিত এই কাজটা দেখে নেওয়া, আপনার এলাকায় কাজ ঠিক মতো হচ্ছে কিনা এবং কোনো ডিস্টার্বেন্স না পারে সেটাও দেখা দরকার। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। জেলা পরিষদ আছে পানি তো লোক ঢুকছে। জেলা পরিষদ আছে 24, এসআরটিএ আছে 40টা, এমবিএল আছে 139, আর এগুলো আছে 44, টোটাল 386। শুধুমাত্র কি পঞ্চায়েত বা গ্রাম স্তরে রাস্তা নির্মাণ হবে নাকি মিউনিসিপ্যালিটি স্তরেও? না, মিউনিসিপ্যালিটি স্তরে রাখা হবে। রাস্তাগুলো চলে যাচ্ছে। হ্যাঁ, তাদের একটা পার্সেন্টেজ টাকা ট্যাবলেটটা কালকে বেরোবে আমাদের। এই যে গ্রাম বাংলা ভোটের আগে যে রাস্তা বা যে কাজ শুরু হয়েছে, কতটা প্রভাব ফেলবে? প্রভাব ভালো রকমের ফেলবে। কেন, সাধারণ মানুষের চাহিদার জন্যই এই সকল রাস্তাগুলো। আপনারা সকলেই জানেন যে কেন্দ্র বঞ্চনা সত্ত্বেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাস্তাশ্রী পথশ্রী প্রকল্প বলুন, আবাস যোজনা বলুন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমাদের কর্মশ্রী প্রকল্পে বলুন, সমস্ত ক্ষেত্রে কিন্তু এগিয়ে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা কেন্দ্র বঞ্চনা সত্ত্বেও সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। এটা নতুন পদক্ষেপ কিছু না, আমাদের পরের পর একটা স্টেজ চলে যাচ্ছে। একটা যদি ধামাকা বলেন তো একটা রাজ্য সরকার ধামাকা। 100 দিনের কাজও পাবে এটা। হ্যাঁ, অবশ্যই আপনারা শুনলেন তো সেটা। থ্যাংক ইউ। माननीय सांसद, बांकुड़ा जिला परिषदेर माननीय सभाधिपति, माननीय विधायक रायपुर आছেন, माननीय কর্মদক্ষগণ, माननीय सभापति पंचायत समिति, सहकारी सभापति पंचायत समिति, हमार ग्राम पंचायत प्रधान मेंबर, एडीएम जिला परिषद, एसडीओ, बीडीओ, हमार सेक्रेटारी, डेपुटी सेक्रेटारी, डीएमडीसी এবং বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।